প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভালো থাকবেন কিভাবে? ইরান আক্রান্ত হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করেছে, যুদ্ধ চলছে, পৃথিবী উত্তপ্ত। কিন্তু এই যে উত্তপ্ত পরিস্থিতিতে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদ এবং সিআইএ এর গোপন তথ্যের ভিত্তিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে এবং শীর্ষস্থানীয় প্রায় সকল নেতাকেই হত্যা করে ফেলেছে ইসরায়েল এবং আমেরিকা প্রথম দিনেই। সেটা কিভাবে সম্ভব হয়েছে? সিআইএ এবং মোসাদের গোয়েন্দা তথ্য। ওরে বাপরে বাপ! মানে ইরানের যে সর্বোচ্চ নেতারা কোথায় মিলিত হচ্ছেন, কখন মিলিত হবেন, কোন পথে যাবেন, কোন গাড়িতে যাবেন, কোন ব্র্যান্ডের গাড়িতে যাবেন, কি খাবেন, আজকে কি পোশাক পরবেন, সমস্ত কিছু মোসাদ এবং সিআইএ জানে এবং তারা খোঁজ বের করে ফেলেছে যে অমুক দিন তারা অমুক জায়গায়, এবং তারা এটাও জানে যে ওখানের সিদ্ধান্তের পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি আত্মগোপনে যাবেন, তিনি অন্য সেফ সাইডে যাবেন, ওখান থেকে যুদ্ধ পরিচালনা করবেন, কিন্তু তার আগেই তারা তাকে সহ সবাইকে হত্যা করেছে। এই দুর্ধর্ষ যে গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ, এটা সারা পৃথিবীব্যাপী সবাই জানে। কিন্তু কি করেছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। এটা কিন্তু যুদ্ধ ওই দিন ওই সময় শুরু করার কথা না, কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর আগেই যুদ্ধ শুরু করে দিয়েছে, আক্রমণ করেছে এবং প্রথম আক্রমণেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শেষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান চালিয়ে শনিবার ভোরে তেহরানে খামেনিকে হত্যা করে বলে দাবি করা হয়েছে। হত্যাকাণ্ড তো হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উচ্চ পর্যায়ের এক গোপন বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়। ইরানের মানুষও জানে না, ইরানের মন্ত্রিসভাও হয়তো অনেকে জানে না যে খামেনি কাদেরকে নিয়ে বৈঠকে বসছেন, কিন্তু মোসাদ জানে, সিআইএ জানে। এটা কিভাবে সম্ভব? এর আগে একবার পেজার অ্যাটাক করেছে, এর আগে ইরানের ওই যে বিজ্ঞানীদেরকে ঘরে ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে, ক্ষেপণাস্ত্র মানিয়ে হত্যা করেছে। প্রত্যেকটা তথ্য, এখন যারা হত্যা করেছে তারা ইরাকের সৈনিক, তারা মোসাদের এজেন্ট হয়ে গেছে। কিভাবে সম্ভব? এবং সেটা সম্ভব করে তুলেছে তারা। অর্থাৎ এই গোপন বৈঠকের কথা আমেরিকা জানে, ইসরায়েল জানে, এবং সেখানে হামলা চালিয়ে সবাইকে একসাথে শেষ করে দিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী রাতের দিকে হামলা করার কথা ছিল, কিন্তু বৈঠকের সময় পরিবর্তনের তথ্য পাওয়ার পর অভিযান দ্রুত এগিয়ে নেওয়া হয়। চিন্তা করেন, মানে বৈঠকের সময় যে পরিবর্তন করা হয়েছে এটাও তারা জানে। এটা তো একটা হতে পারে, মানে কৌশল, যে আমরা এখন করব বলছি, আচ্ছা আরেকটু পরে বা আগে করে ফেলি। কিন্তু এই কৌশলটাও, ইরানের এই কৌশলটাও মোসাদ জেনে গেছে। ঠিক আছে, মার্কিন সূত্রের দাবি খামেনি আত্মগোপনে যেতে পারেন। খামেনি ওই মিটিং এর পরে আত্মগোপনে যেতেন, এমন আশঙ্কায় তাকে প্রথম লক্ষ্যবস্তু করা হয়। আত্মগোপনে যাওয়ার আগেই শেষ করে দিয়েছে। ইরানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার আগে খামেনিকে প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি ও সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি এদের সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক আছে, ইসরায়েলের দাবি, হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সব কমান্ডার নিহত, শীর্ষ সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। দুঃখজনক। মানে এমন দুঃসাহসী গোয়েন্দা চক্রের জালে ইরান আক্রান্ত হয়েছে এবং ইরানের যুদ্ধ হয়তো সন্ধ্যায়, হয়তো কিন্তু ভোরেই করে ফেলেছে। যেহেতু বৈঠকটা ভোরে এনেছে ইরান, সেহেতু বৈঠকের ঘটনা যুক্তরাষ্ট্র এবং সিআইএ জানে। তারা ওই অ্যাডভান্স অ্যাটাক শুরু করে দিয়েছে, অ্যাটাক করে সবাইকে হত্যা করেছে। যাই হোক, যুদ্ধ পরিস্থিতি আমরা চাই না, যে কোনো মৃত্যুই দুঃখের, এটাও আমরা চাই না। তাদের দেশ, তাদের রেজিম চেঞ্জ করবে, এটাই চাই। কিন্তু ইরানের তেল আছে, এটা বুঝতে হবে। সমাধান চাই। ধন্যবাদ।